বিজয় দিবসে জাতিকে আরো একটা বিজয় উপহার দিল টাইগাররা। সিরিজের প্রথম টি-20তে বোলারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাজে এসেছে বিশ্বকাপের অভিজ্ঞতা, বললেন লিটন। প্রশংসায় ভাসালেন বোলারদের। দুর্দান্ত পারফরমেন্সের কৃতিত্ব গ্লোবাল টি-20কে দিলেন শেখ মেহেদী। বিজয়ের মাসে টি-20 দিয়ে আবার শুরু করলাম ইনশাল্লাহ। সামনে আরো 2টা ম্যাচ আছে ইনশাল্লাহ। সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য। শুরুতেই বাংলাদেশ জাতীয় দলের একটা জয়ের খবর জানাবো। বিজয় দিবসে জাতিকে আরো একটা বিজয় উপহার দিল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-20তে শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়েছে টাইগাররা। সেন্ট ভিনসেন্টে টস সেরে আগে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 147 রান করে টাইগাররা লক্ষ্য তাড়া করতে নেমে 140 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা শেখ মেহেদী হাসান 3 ম্যাচ সিরিজে 100-তে লিড নিল লাল সবুজ। সেন্ট ভিনসেন্টে শেষ ওভারে দরকার 10 রান। হাসান মাহমুদের করা 20তম ওভারের পঞ্চম বলে বোল্ড আলজারি জোসেফ। তীরে এসে তরিডোবার ভয়, শেষ পর্যন্ত হলো জয়। 1 বল বাকি রেখে 140 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। বিজয়ের 54তে বাংলাদেশ, পুরো জাতি ব্যস্ত উদযাপনে। তখনই 14,000 কিলোমিটার দূরে সেন্ট ভিনসেন্ট থেকে দেশকে বিজয় দিবসের উপহার দিলেন টাইগাররা। শ্বাসরুদ্ধকর ম্যাচে পুরো জাতিকে আনন্দে ভাসালেন শেখ মেহেদী, হাসান মাহমুদরা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিবর্ণ শুরু হয় বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বোলিং সামাল দিতে গিয়ে একের পর এক ডট। রান তুলতেই বেসামাল টাইগাররা। দলীয় 15 রানেই তানজিদ তামিমের বিদায়। অধিনায়ক লিটন দাস মারেন গোল্ডেন ডাক। পাওয়ার প্লের শেষ ওভারে আফিফকে হারায় বাংলাদেশ। রোস্টন চেজের বলে আকিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর 32 রানে 3 উইকেট। দুঃসময়ে 57 রানের জুটি গড়েন সৌম্য ও জাকের আলী অনিক। 27 বলে 27 রান করে অনিক আউট হলে জুটি বাঁধেন সৌম্য ও শেখ মেহেদী। দলীয় 96 রানে ওবেদ ম্যাককয়ের বলে বোল্ড হয়ে যান সৌম্য। যাওয়ার আগে তার ব্যাটে আসে 32 বলে 43 রান। সৌম্যর বিদায়ের পর ক্রিজে নেমেই ঝড় তোলেন শামীম হোসেন পাটোয়ারি। 1 বছর পর ফেরাটা স্মরণীয় করে রাখেন 13 বলে 27 রানের ক্যামিওতে। শেখ মেহেদী 24 বলে 2-4 ও 1 ছক্কায় অপরাজিত থাকেন 26 রানে। 6 উইকেট হারিয়ে 147 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। টি-20তে যে কোনো কিছুই সম্ভব। সেন্ট ভিনসেন্টে সেটা আবারও প্রমাণ করলেন বোলাররা। 148 রানের লক্ষ্য তারায় শুরু থেকে আঘাত হানেন ক্যারিবীয় শিবিরে। প্রথমে ভাঙন ধরান তাসকিন। ব্র্যান্ডন কিং এর পর শেখ মেহেদী হাসানের শিকার নিকোলাস পুরান। জনসন চার্লস 20 রান করে বিদায় নিলেও দলকে জয়ের পথে এগিয়ে নেন অধিনায়ক রহমান পাওয়েল। তাকে সঙ্গ দেন রোমারিও শেফার্ড। 22 রানে শেফার্ড আউট হওয়ার পর বিপজ্জনক হয়ে ওঠা রহমান পাওয়েলকে শেষ ওভারে থামান হাসান মাহমুদ। শেষ পর্যন্ত ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ হাসি বাংলাদেশের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে আজকের জয়ে। প্রথম টি-20 শেষে এই মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটারদের থেকে আরো বড় কিছু আশা করলেও জয়ের কৃতিত্ব বোলারদেরকেই দিলেন অধিনায়ক। আশা এই মোমেন্টাম কাজে লাগিয়ে সিরিজ জয়ের। সেন্ট ভিনসেন্টে আগেও খেলেছে বাংলাদেশ, সেটা টি-20 বিশ্বকাপে। উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে সে বিষয়টাই মাথায় কাজ করছিল কিনা প্রশ্নটা থেকে যায়। তবে ব্যাটিং ইনিংস শেষে যেভাবে জ্বলে উঠেছিলেন বোলাররা, তাতে নেপাল আর নেদারল্যান্ডস ম্যাচের স্মৃতি যে সবার মাথাতেই ছিল সেটা পরিষ্কার। ছোট ইনিংস ডিফেন্ড করার অভিজ্ঞতা আছে এই মাঠে, সেটাই হয়তো তাতিয়ে রেখেছিল বোলারদের। তাই তো ব্যাটারদের ব্যর্থতার দিনেও জয়ী দলটার নাম বাংলাদেশ। আর ডাকমারা অধিনায়কের চোখেও তার হিরো মেহেদী, তাসকিন, হাসান, রিশাদরা। We played here before, but when I saw wicket first, I don't feel that behave like that one. I thought it's a good batting wicket, but when we bat, we feel that it's not that we're thinking that good wicket. I mean, anything 160, 150 is a good total. So it's help us. When we bat, we know what have we our capability for bowler. I mean, all those bowlers we have, we know that we can back. টেস্ট সিরিজের শেষ ম্যাচ জয়ের পর টানা 3 ওয়ানডে হার। ব্যাকফুটে থাকা দলটা আবারও ড্রাইভিং সিটে টি-20 সিরিজে। সেন্ট ভিনসেন্টের পরের ম্যাচগুলো নিয়ে এখন আশার বেলুন ফোলালেন অধিনায়ক নিজেই। বললেন পরের ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারীরা। Definitely, such a long tour, we win test and now first T20 it's a boost up for all those boys. If we play well one more game, then the series will become us. 18 ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তামিম ইকবাল। এসএলের 4 ম্যাচ খেলে তাই ঢাকা ফিরে গেছেন এই বাঁ হাতি ওপেনার। সিলেটের পিচ নিয়েও নেই কোনো অভিযোগ। ব্রাউন্সম্যানদের দিয়েছেন ধন্যবাদ। এবারে টুর্নামেন্টে বেশ কিছু তরুণ ক্রিকেটারও নজর কেড়েছে সাবেক টাইগার অধিনায়কের। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন।
বিকেলে 54 বলে 91 রানের ইনিংস খেলেই ঢাকার বিমানের তামিম। এবারের এনসিএল এর সবচেয়ে বড় তারকার হুট করে বিদায়ের কারণ কি? আমার এই 4টা থেকে 5টা ম্যাচই খেলার কথা ছিল, সো আজকে আমার শেষ ম্যাচ ছিল। তবে সিলেট ছাড়ার আগে নিজের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট তামিম ইকবাল। 4 ম্যাচে 150 স্ট্রাইক রেটে রান করেছেন 190, জিতেছেন একটা ম্যাচ সেরার পুরস্কারও। অন্তত 7 মাসের লম্বা বিরতি শেষে এমন পারফরমেন্সে তৃপ্তির ঢেকুর তার কণ্ঠে। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। আজকের ইনিংসটা ওয়াজ গুড, বাট আনফরচুনেটলি ওয়াজ ইন আ লুজিং কোর্স, সো এটার মূল্যটা খুব বেশি থাকে না আমার জন্য। যদিও ফেরার আগে দলকে আরো একটা ম্যাচ জেতানোর সুযোগ ছিল এই ওপেনারের সামনে, তবে তামিমকে আড়াল করে সে ম্যাচের নায়ক সালমান। শুধু বরিশালের এই ব্যাটার নন, এবারের আসরে এখন পর্যন্ত লাইমলাইটে আছেন তরুণরাই। আমাদের ফাস্ট বোলাররা যারা আছেন তারা ভেরি ইয়াং, একজন হয়তো বা 3টা-4টা টি20 তাদের ক্যারিয়ারে খেলছে, সো দে উইল লার্ন ফ্রম দিস অ্যান্ড আই এম শিওর দ্য টিম ইজ ইন গুড শেপ গোয়িং ফরওয়ার্ড। আমি আশা করি যে নেক্সট ম্যাচগুলো ভালো হবে। নতুন সব মুখ মুগ্ধ করেছে তামিমকে, মুগ্ধ করেছে সিলেটের উইকেটও। দিনে 4 ম্যাচের ব্যস্ততা শেষেও হাই স্কোরিং ম্যাচ উপহার দেয় খান সাহেবের কৃতজ্ঞতা মাঠ কর্মীদের প্রতি। ইউ মাস্ট গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান বিকজ যে ধরনের উইকেট তারা তৈরি করেছে সিলেটে, উইচ ইজ ফেনোমেনাল। আমার কাছে মনে হয় এই উইকেটের কারণেই অনেক ভালো ভালো ব্যাটসম্যানের স্ট্রোক প্লে দেখতে পাচ্ছি আমরা, সো আ লট অফ ক্রেডিট মাস্ট গোস টু দ্য গ্রাউন্ডসম্যান। তামিম ইকবাল চলে গেলেও জৌলু সারাচ্ছে না এনসিএল। এদিনই সিলেটে এসেছেন মুশফিকুর রহিম। রাজশাহীর হয়ে খেলবেন পরের ম্যাচে। সে ম্যাচে একই দলের হয়ে দেখা যাবে তাওহিদ হৃদয়কেও। প্রশ্ন ছিল হাসান মাহমুদ কি পারবে এই ম্যাচটাকে ডিফেন্ড করতে। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল 10 রান, কিন্তু তখনও মনে হচ্ছিল হাসান মাহমুদ এই ম্যাচটাকে বাঁচাতে পারবে না। কিন্তু যেই কাজ সেই কথা। লিটন দাস কেন যেন ভরসা করতে পারছিলেন না তার উপরে, কেননা স্ট্রাইক প্রান্তে ছিলেন রবমান পাওয়েল। তিনি এই 10 রান অনায়াসেই নিতে পারতেন, কিন্তু হাসান মাহমুদ যে তাকে একেবারে পেভিলিয়নের পথ দেখিয়ে দিয়েছেন। তবে যেই কাজ সেই কথা, রীতিমতো হাসান মাহমুদ দুর্দান্ত কামব্যাক করলেন, যার ফলে বাংলাদেশের সেই 7 রানে একেবারে অনায়াসী জয়। তবে বিজয় দিবসে আরেকটি বিজয় যা আপনাকে অকপটে স্বীকার করতেই হবে। তবে শেষ ওভারের রোমাঞ্চটা ছিল একেবারে হাতে গোনার মতো, যেখানে হয়তো জয়টা নিশ্চিত করতে অনেকটা কষ্ট হতে পারত। তবে বিজয় দিবসে এই জয়টা বাংলাদেশের জন্য হয়তো অনেকটাই স্মরণীয় হয়ে থাকবে। তবে রহমান পাল যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছিলেন, তাসকিন আহমেদকে একেবারে রীতিমতো বেধড়ক পেটাচ্ছিলেন। তবে শেখ মেহেদীর বোলিংটা আপনাকে মনে রাখতেই হবে, একেবারে টি20 সুলভ, একেবারে সবাইকে চমকে দিয়েছেন। লিটন দাস কবে রান পাবেন সেটি হয়তো সবথেকে বড় একটা প্রশ্নের বিষয় রয়ে যেতে পারে। তবে বিজয় দিবসে এমন জয় হয়তো মনে রাখার মতো হয়ে দাঁড়িয়েছে। হাসান মাহমুদের এই কৃতিত্বটাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন আমাদেরকে। তবে বিজয় দিবসের এমন জয় আপনার কাছে কেমন লেগেছে তাও জানাতে পারেন।